আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিডিসিএফ ক্লাবের সাথে আমি শিহাব আপনাদের জানাই স্বাগতম। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, আর এই ভিডিওতে থাকছে নদী ও প্রকৃতির মাঝে ঘুরে আসা। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন বন্ধুরা, ভিডিওটি দেখে আসি। এই নদীর নাম হচ্ছে পূর্ণভবা নদী। এই নদীটি রয়েছে সাপাহার উপজেলা 15 কিলোমিটার পশ্চিমে সীমান্তবর্তী এলাকায়। ভারত থেকে আসা পূর্ণভবা নদীটি সাপাহার উপজেলা গোয়ালা ইউনিয়নের ভিতর দিয়ে বয়ে গেছে, পার্শ্ববর্তী উপজেলা খোরসার ভিতরে। সাপাহার উপজেলার একটি মাত্র নদী এটি একটি। নদীটির উপরে সেতু নির্মাণের ফলে ওপারের মানুষ সহজেই হাঁপানে গ্রামের সাথে যোগাযোগ করতে পারে। এই গ্রামে অনেক জেলে পরিবার আছে। এই নদীর উপর জীবিকা নির্বাহ করে তারা থাকে। সামনে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আবাদি জমি। এই জমি এই নদীর পানি আসায় এই জমিগুলো একেবারে পানিতে তুলে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন সামনে যেগুলো গরু আসছে, এই আবাদি জমিগুলোতে এই গ্রামের মানুষ এই গরুগুলো নিয়ে যায় তাদের ঘাস খাওয়ানোর জন্য। তো বন্ধুরা, আমরা এখানে কয়েকজন মিলে আসছি। দেখতে পাচ্ছেন সামনে একজন, আর সাইডে আরও কয়েকজন আছে। আকাশে হালকা পানি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা এখান থেকে আর কোথাও যেতে পারছি না। আপনাদেরকে এখান থেকে আমরা ভিডিওগুলো দেখার চেষ্টা করছি।
অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখার জন্য। আপনাকে এই নদীটি দেখতে আসতে হলে সাপাহার সদর উপজেলা থেকে পশ্চিমে 15 কিলোমিটার দূরে এই নদীটি অবস্থিত আছে। কেউ যদি আসতে চান তাহলে সাপাহার থেকে সোজা অটোরিকশা ভ্যান নিয়ে চলে আসতে পারবেন। এখানে আসলে আসলেই আমাদের আনন্দ, দুঃখ কষ্ট আনন্দ সবটাই ভুলে আমরা এখানে ঘুরতে আসি। দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন রাস্তার মধ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তা অনেক ভিজে গেছে বর্ষাতে, বৃষ্টির পানিতে। বাসা চলে আসার পথে আমরা একটা হোটেলে উঠি। এখানে এসে আমরা কিছু হালকা খাওয়া দাওয়া করি। এখানে দেখতে পাচ্ছেন গরম গরম পুরি এবং মিষ্টি। আমাদের সামনে আলিম, মাহফুজ, শরীফ তারা কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। সালাম কিন্তু সেই রকম খাওয়া দাওয়া খাচ্ছে। তো আমাদের ঘোরাফেরায় এরকমই হয়। আর যেখানে যাই আমরা ভিডিওগুলো করে আপনাদের মাঝে আগে তুলে ধরি। তো যাই হোক, আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদেরকে আমরা নতুন একটি ভিডিও আরও দিতে পারবো। আপনাদের উৎসাহিত পেলে আমরা আরও সামনে এগিয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি।